নমস্কার বন্ধুরা, নতুন একটা রান্নায় সবাইকে স্বাগত। এই যে আমের আচারটা দেখতে পাচ্ছেন, এটা আমার ঠিক 2 বছর আগে করা আচার। একদম ঠিক আছে, একটুও নষ্ট হয়নি। আজকে আমি বানাবো আমের টক ঝাল মিষ্টি আচার। ঠিক আমি যেভাবে বলবো সেভাবে বানালে এই আমের আচার ফ্রিজ এবং রোদ ছাড়াই 2 বছর ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন, তার বেশিও সংরক্ষণ করতে পারবেন। প্রথমে 2টো আম নিয়েছি, 1 কেজি পরিমাণ। এই আম দুটোকে ভালো করে ধুয়ে এবং একটা কাপড় দিয়ে মুছে জল শুকিয়ে নেব। এতে এক ফোঁটাও জল থাকলে চলবে না। তারপরে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি টুকরো করব না এবং এর খোসাও ফেলবো না, ঠিক মাঝামাঝি আমি কেটে নেব। তারপরে একটা খালি কড়াইতে আমি ঠিক 4-5 চামচ পাঁচফোড়ন এবং অল্প একটু জিরে, অল্প একটু ধনে, শুকনো ঝাল ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নেব। এটা পুরোটা আমার এই আচারে লাগবে না, আমার অন্য একটা আচারেও দেবো, একটু বেশি করে রাখছি। তারপর এটা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। তারপরে আমি এখানে 2 ধরনের রসুন নিয়েছি। একটা মোটা কোয়া রসুন প্রায় 100 গ্রাম পরিমাণ। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বেশি করে নিতে পারেন, রসুন বেশি হলে এটা খেতে ভালো লাগে। আর ছোট কোয়া রসুন নিয়েছি, এটা আমি বেটে দেবো। তারপরে আমি একটা মিক্সির ভিতরে প্রায় আধা কাপ পরিমাণ সর্ষে, ওই ছোটো কোয়া রসুন আর 3-4টে শুকনো ঝাল, নুন, হলুদ আর ভিনেগার দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। এই পেস্টের ভিতরে কিন্তু এক ফোঁটা জল দেওয়া যাবে না, জলের কোনো স্পর্শই লাগানো যাবে না। এটা একদম সম্পূর্ণ ভিনেগার দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এই পেস্টের ভিতরে একটু কাঁচা পাঁচফোড়নও দিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো হয়। আমি ভুলে গিয়েছিলাম। এবার আমি 250 পরিমাণ সর্ষের তেল নিয়েছি, একটু পাঁচফোড়ন নিয়েছি, কয়েকটা শুকনো ঝাল আর তেজপাতা নিয়েছি, আর নিয়েছি কতগুলো কাঁচা ঝাল। এই কাঁচা ঝালগুলো আমি আচারের ভিতরে দেব। আপনার যখন প্রয়োজন হবে এই ঝাল ব্যবহার করতে পারবেন আচারের ভিতর থেকে নিয়ে। তারপর আমি একটা কড়াইতে 250 গ্রাম সরিষার তেল, তার ভিতরে গরম হলে একটু পাঁচফোড়ন, কয়েকটা শুকনো ঝাল, তেজপাতা দিয়ে আমি খুব সুন্দর করে ফোড়নটাকে ভেজে নেব। সুন্দর একটা পাঁচফোড়ন ভাজার গন্ধ বের হলে তার ভিতরে আমি দিয়ে দেবো কেটে রাখা আমগুলো। গরম তেলের মধ্যে আমগুলো দেওয়ার পর আমি একে একে সব মশলা দিয়ে দেবো আস্ত বড় কোয়া রসুন, দিয়ে দেবো একটু নুন, হলুদ, চিনি আর কাঁচা ঝালগুলো। এখানে আপনারা নুন চিনি দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী, আর টকটাও আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন। আমি এখানে ঠিক টক ঝাল মিষ্টি হবে সেই স্বাদ অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে সম্পূর্ণ টক রেসিপিও করতে পারেন, আবার টক ঝাল মিষ্টিও করতে পারেন। এরপরে আমি আমগুলোকে সেই পর্যন্ত ভাজবো যতক্ষণ না আমের জল শুকিয়ে আমের খোসা বাদামি রং হবে এবং আম 80% মতো সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি আমগুলোকে সুন্দর করে কষিয়ে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাকে সাপোর্ট করে এবং আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি চেপে রাখবেন, আর নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তারপরে আমটা সুন্দর করে ভেজে জল শুকিয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো সর্ষে, রসুন, শুকনো ঝাল আর ভিনেগার দিয়ে পেস্ট করা মশলাটা এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা তিতো হয়ে যাবে। মোটামুটি আমি মশলাটা বেশ একটু ভাজা ভাজা হলে, আমটা সিদ্ধ হলে এটা আমার হয়ে যাবে। তার ভিতরে আমি দিয়ে দেবো ঠিক ওই শুকনো খোলায় ভেজে রাখা জিরে, ধনে, পাঁচফোড়ন, শুকনো ঝাল, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা 1-2 চামচ মতো পরিমাণ আমি দিয়ে দেবো। এই মশলাটা দিলে সুন্দর একটা গন্ধ হবে। তারপরে দিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে এর ভিতরে গন্ধটা ভালো করে যায়, এবং কিছুটা পরিমাণ আমি যখন বয়ামের ভিতরে ঢুকাবো আবার কিছুটা দেব। তারপরে সুন্দর একটা কাচের জার আমি গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে এটা জীবাণুমুক্ত করে তার ভিতরে এই আচারটা সম্পূর্ণ ঠান্ডা হলে প্রায় 4-5 ঘন্টা পর আমি আচারটাকে এর ভিতরে সম্পূর্ণ জলমুক্তভাবে, আর্দ্রমুক্তভাবে এই বয়ামের ভিতরে তুলে রেখে দেবো। এটা আপনারা চাইলে রোদ্রে দিতেও পারেন, নাও পারেন, ফ্রিজ ছাড়াই এটা কম করে 2 বছরের বেশি আপনারা সংরক্ষণ করতে পারেন। এটা একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।